আমরা পাল্টা প্রশ্ন করতে চাই জনাব তারেক রহমান সাহেবকে, যে উনি বাংলাদেশের মৌলবাদের উত্থান নিয়ে এত পেরেশান, বাংলাদেশে যে এই 1 বছরে খুনিদের এত উত্থান হলো, যারা নিজের কর্মীদেরকে খুন করে ফেলছে, চাঁদাবাজদের এত উত্থান হলো, ধর্ষকদের এত উত্থান হলো, এবং চোরদের এত উত্থান হলো, পাথর চুরি করে ফেলছে, বালু চুরি করে ফেলছে, এই চোরদের, খুনিদের, চাঁদাবাজদের, টেন্ডারবাজদের এদের উত্থান নিয়ে কি উনি শঙ্কা করেন না, পেরেশানি ভোগ করেন না? জামাত ইসলামী চরমনাই সহ ইসলামপন্থীদের ইঙ্গিত করে তারেক রহমান মারাত্মক একটা কথা বলেছেন, যেটা ধৃষ্টতাপূর্ণ। তারেক রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া উচিত। একদম হাসিনা হয়ে উঠছে তারেক রহমান। দেশে আসার আগেই ইমুতে সার্ভিস দিয়ে সে অনলাইনের মধ্যে থেকে বিদেশে বসেই হাসিনা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, শেষ সময়ে সে জনাব তারেক রহমান চরম বিতর্কের মধ্যে পড়ে গেলেন। তিনি ইসলামী দল এবং আলেম ওলামাদেরকে নিয়ে একটা চরম কঠিন একটি মন্তব্য করে ফেলেছেন, মৌলবাদী টাইপের কিছু একটা বলে ফেলছেন। তো চলুন আমরা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আমরা সেই ভিডিওগুলো দেখে আসি যে আসলে তারেক রহমানের এই কথার প্রতিক্রিয়া আসলে কি হতে পারে, ইসলামী দল এবং আলেম ওলামারা কি প্রতিক্রিয়া দেখাবে। চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও দেখে আসি, পর আমরা কথা বলবো। জামাত ইসলামী চরমনাই সহ ইসলামপন্থীদের ইঙ্গিত করে তারেক রহমান মারাত্মক একটা কথা বলেছেন, যেটা ধৃষ্টতাপূর্ণ। তারেক রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া উচিত। একদম হাসিনা হয়ে উঠছে তারেক রহমান। দেশে আসার আগেই ইমুতে সার্ভিস দিয়ে সে অনলাইনের মধ্যে থেকে বিদেশে বসেই হাসিনা হয়ে গেছে। দেশে আসতে যে কি হবে আল্লাহ জানে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই মনে করে দিব, দেশে আসতে পারেন কিনা সন্দেহ আছে। কতবার দেশে আসার কথা বলছেন, বাড়িঘর বসা মাজা, কিন্তু আসার খবর নেই। যে নিশ্চিত হয়েছিলেন যে নির্বাচন হবে, তারপরে ব্যাগ গুছিয়েছিলেন, এখন আবার অনেকে বলছেন নির্বাচন হবে না। তো তারেক রহমান দেশেও যদি আসেন, নির্বাচনও যদি না হয়, তাহলে বিপদ আছে। তো এই ঝুঁকি নিয়ে তারেক রহমান দেশে আসবেন না। দর্শক, তারেক রহমান বলছেন চরমপন্থা ও মৌলবাদের উত্থান যেন না হয়, সতর্ক থাকতে হবে। আচ্ছা, মৌলবাদ কে? মৌলবাদ বিএনপি কোনদিন, ফ্রম জিয়াউর রহমান টু খালেদা জিয়া, একটা প্রমাণ দেখান যে মৌলবাদ শব্দটা বিএনপি বলে কাউকে নিগেট করছে। আরে ভাই, প্রতিপক্ষকে মৌলবাদ বলা, হুজুর আলেম ওলামাদের মৌলবাদী বলা, এটা তো আওয়ামী লীগের গালি। সব আওয়ামী ন্যারেটিভ তারেক রহমান গ্রহণ করছে। আরে ভাই, চরমপন্থী তো আপনার দল। এরা পাথর মেরে মানুষ হত্যা করে, নিজেরা কামড়াকামড়ি করে 156 জনকে হত্যা করে। এরা কোমরে পিস্তল নিয়ে স্লোগান দেয়। আপনি চরমপন্থী খুঁজছেন কোথায়? আপনার দলই তো চরমপন্থী দল। আর মৌলবাদী মানে, মৌলবাদী কি? সন্ত্রাসী এগুলো হতে পারে, জঙ্গি, কিন্তু মৌলবাদী বলা হয় কাদেরকে? এখানে তারেক রহমান মৌলবাদী বলতে জামাত চরমনাই সহ ইসলামপন্থীদের ইঙ্গিত করেছেন, এটা স্পষ্ট। চরমনাই অলরেডি জবাব দেওয়া শুরু করেছে, তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, এই মৌলবাদী শব্দটা এসেছে কোথা থেকে? এটা মূলত আমেরিকান আবিষ্কার। এটা সেই ওয়ার অন টেররের জন্য তারা এটা আবিষ্কার করেছে। তারা ইসলামপন্থীদের, হুজুরদের, মুসলমানদের মৌলবাদী বলতো, এবং ওইটা ভারত থেকে বাংলাদেশে হাসিনা ইম্পোর্ট করেছে। হাসিনা জামাত ইসলামপন্থীদের, যারা পলিটিক্যাল ইসলামে বিশ্বাস করে, আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েমের কথা বলে, তাদেরকে মৌলবাদী বলে গালি দিয়ে তাদেরকে ধরাশয়ী করত। কিন্তু বিএনপি কখনো হুজুরদের বা ইসলামপন্থীদের মৌলবাদী বলতো না। বিএনপি জঙ্গিবাদ দমন করেছে। 2001 থেকে 2006 যে জঙ্গিবাদদের উত্থান হয়েছিল, তাদেরকে বিএনপি দমন করেছে, রাইট? বিএনপি সরকারই তো ফাঁসি দিয়েছে আব্দুর রহমান বাংলা ভাইদের, আতাউর রহমান সানিদের। তাহলে আপনি তখনও তো বিএনপি বলেনি যে আমরা মৌলবাদীদের ফাঁসি দিচ্ছি। এখন তারেক রহমান মৌলবাদী, চরমপন্থী এগুলো নিয়ে এসেছেন কোথা থেকে? একদম ভারতের কোলে উঠে গেছেন তারেক রহমান। তারেক রহমানকে ক্লারিফাই করতে হবে। তারেক রহমান মাস্ট ক্লারিফাই দ্যাট তিনি মৌলবাদী বলতে কাদেরকে মিন করেছেন। যদি ক্লারিফাই না করেন, তাহলে এটা আমরা নিশ্চিত যে জামাত ইসলামী এবং চরমনাইকে মিন করেছে। এটা তো সবসময় বলে। আমার দেশ পত্রিকাকে বাচ্চা নেতা, বাটপান নেতা, একদম পচে করে নষ্ট হয়ে গেছে, শেষরা ইশরাক বিএনপি, আমার দেশ পত্রিকাকে বলে মৌলবাদীদের আখড়া, মৌলবাদীদের পত্রিকা হয়ে উঠছে। আচ্ছা, মৌলবাদীদের পত্রিকা বলতে কি বুঝিয়েছেন? কে না বোঝে ভাই? এটা তো জামাত চরমনাই বা এদেরকে মিন করেছেন, ইসলামী দলগুলোকে মিন করেছে, ইসলামপন্থীদের মিন করেছেন। আপনি তাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছেন। ইসলামপন্থীরা এই তারেক রহমানের বিরুদ্ধে, এই ভারতের দালালদের বিরুদ্ধে জেগে উঠুন, আপনাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। শুধুমাত্র ভারতের দালালেরাই ইসলামপন্থীদের মৌলবাদী বলে গালি দিতে পারে। এবং শাহবাগী টু, তারেক রহমান শাহবাগী হয়ে উঠছেন, চরিত্রগতভাবে শাহবাগী হয়ে উঠছেন, আকীদাগতভাবে, আদর্শিকভাবে। নইলে এভাবে মৌলবাদী বলতে পারেন না। তারেক রহমানকে জবাব দিতে হবে। আসলে চরমনাইয়ের লোকজন এই বিষয়ে লেখালেখি শুরু করেছে। যেমন চরমনাইয়ের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক রেজাউল করিম আবরার, তিনি লিখেছেন চরমপন্থী এবং মৌলবাদের উত্থান যেন না হয় এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান বলেছেন তারেক রহমান।
আচ্ছা, মৌলবাদ কারা? মৌলবাদী বলে কাদের বুঝালেন তারেক রহমান? গর্ব করে বলি আমি একজন মৌলবাদী, ইসলামী মৌলবাদী। এর মানে চরমোনাই অলরেডি ধরে নিয়েছে যে তাদেরকে বলেছেন। হ্যাঁ, তাদেরকে বলেছেন, জামাতকে বলেছেন। এখন এই বয়ানের তাৎপর্য কি? এই বয়ানের তাৎপর্য হচ্ছে সামনে ইসলামপন্থীদের, হুজুরদের নির্যাতন করা হবে মৌলবাদী ট্যাগ দিয়ে। তারেক রহমান ক্ষমতায় থাকতে ভারতকে খুশি করতে, আমেরিকাকে খুশি করতে এরকম জঙ্গি নাটক করবে, যেটা হাসিনা করেছিল। তার আলামত এটা। হুজুরদের অবস্থা খারাপ। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে আপনাদের কচু বাটা করবে। আওয়ামী লীগ আর কি করেছিল তার চাইতে বেশি করবে। আওয়ামী লীগ ক্ষমতা এসে না তারপরে ধরছে, এরা ক্ষমতা আসার আগেই ধরছে। আপনারা দেখেছেন গাইবান্ধায় এক জামাত নেতাকে গলা কেটে হত্যা করেছে। কে হত্যা করেছে? যুবদলের লোকজন। কেন? যুবদল নেতার সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য ছিল ওই জামাত নেতার কাছে, এবং তিনি এটা অনেকটা ফাঁস করে দিয়েছিলেন, অনেকে বলেছিলেন, তাকে হত্যা করা হয়েছে। জামাত নেতাকে এখনই গলা কেটে হত্যা করা। আর ক্ষমতায় আসলে ওই জিয়াউল হাসান নাকি জেনারেল, তার কর্মকাণ্ড দেখেছেন না আমার দেশের রিপোর্টে? হত্যা করে তারপরে রেল লাইনের উপর রেখে দেওয়া হতো, বলা হতো ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তারপরে মাথায় গুলি করে তারপরে বুড়িগঙ্গার নিচে লাশ ফেলে দিত, পাথর বেঁধে, যাতে একদম নিচে থাকে, উপরে না ওঠে, এক পর্যায়ে মাছ খেয়ে ফেলবে। হাজারের উপর গুম করেছে এক জিয়া। তো দর্শক, শুধু তারেক রহমান না, তারেক রহমানের আরেক আওয়ামী স্পেন্সার তারেক রহমান, যাকে আলাদা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ফজু পাগলা, হাবিবুর রহমান হাবিব, রুমিন ফারানা, এই আওয়ামী আন্ডা বাচ্চাদের তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছে যে তারা যেন আওয়ামী লীগের পক্ষে কথা বলে, যাতে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দেয় খুশি হয়ে। এই রুমিন ফারানা বলছে ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না। এই ধর্ম ব্যবসায়ী বলতে কাদেরকে বুঝিয়েছেন? ধর্মীয় দলগুলোকে বুঝেছেন, ইসলামী দলগুলোকে এরা বলেন ধর্ম ব্যবসায়ী। অথচ প্রকৃত ধর্ম ব্যবসায়ী হচ্ছে বিএনপি। চরমনায় পীর সাহেবের কাছে 5 কুল্লি টুপি মাথায় দিয়ে যান, আবার সরসিনা পীর সাহেবের কাছে তখন সরসিনা গোল টুপি মাথায় দিয়ে যান। এটি হচ্ছে আপনাদের ধর্ম ব্যবসা, এটা করছেন। দর্শক, সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদীর অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেই প্রত্যাশা করেন। মানে জামাত, চরমনাই বা হুজুররা যেন ক্ষমতা দ্বারে কাছেও যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এদেরকে এখন থেকে দমন করার ব্যবস্থা করতে হবে। এদের দাবি দয়া মানা যাবে না। পিআর সিস্টেম মানলে মৌলবাদ আখড়া করবে বাংলাদেশ। এটা হচ্ছে এদের ন্যারেটিভ। আমরা তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ইসলামপন্থীদের মৌলবাদী বলাটা এটা ভারতীয় এবং মার্কিন ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। মৌলবাদী বলতে কোনো গ্রহণযোগ্য টার্ম থাকতে পারে না। আপনি জঙ্গি এবং সন্ত্রাসী বলেন, জঙ্গি কারা সেটা স্পষ্ট। আর যারা গণতান্ত্রিক রাজনীতি করে, যারা ভোটের রাজনীতি করে, যারা ইসলামী দল, তাদেরকে মৌলবাদী বলাটা চরম ধৃষ্টতা। তো তারেক রহমান মাস্ট ক্লারিফাই তিনি কাদেরকে বলেছেন। তো বিএনপি অন্যান্য নেতারা তো সরাসরি জামাতকে মৌলবাদী বলে গালি দেন, চরমনাইকে মৌলবাদী বলে গালি দেন। তাহলে বোঝা যায় যে তারেক রহমান মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন? জামাত, চরমনাইকে বুঝিয়েছেন। জবাব দিতে হবে। তারেক রহমানকে কোনো ছাড় দেওয়া যাবে না। তারেক রহমান ক্ষমতা আসতে বলে হাসিনার চেয়েও বড় ফেসিস্ট হয়ে উঠবে, আমরা সে আলামত পাচ্ছি। আমরা পাল্টা প্রশ্ন করতে যাই জনাব তারেক রহমান সাহেবকে, যে উনি বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়ে এত পেরেশান, বাংলাদেশে যে এই 1 বছরে খুনিদের এত উত্থান হলো, যারা নিজের কর্মীদেরকে খুন করে ফেলছে, চাঁদাবাজদের এত উত্থান হলো, ধর্ষকদের এত উত্থান হলো, এবং চোরদের এত উত্থান হলো, পাথর চুরি করে ফেলছে, বালু চুরি করে ফেলছে। এই চোরদের, খুনিদের, চাঁদাবাজদের, টেন্ডারবাজদের, এদের উত্থান নিয়ে কি উনি শঙ্কা করেন না, পেরেশানি ভোগ করেন না? ওনার উচিত ছিল যে ওনারা রাষ্ট্র সংস্কারের তফা ঘোষণা দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আমরা বিগত ফেসিবাদে আমলে দেখেছি বিরোধী মত, ভিন্ন মত এবং বিশেষত ইসলামপন্থীদের উত্থান ঠেকানোর জন্য সবচেয়ে বেশি ট্যাগিংয়ের রাজনীতি করা হয়েছে। ইসলামপন্থীদেরকে চরমপন্থী, উগ্রপন্থী অথবা বিভিন্ন কৌশলে, বিভিন্ন শব্দচয়নের মাধ্যমে চেষ্টা করা হয়েছে ইসলামপন্থাকে রোধ করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে আমরা আজকেও দেখছি ট্যাগিংয়ের এই রাজনীতি এখনো বন্ধ হয়নি, বরং এটা নতুনভাবে মাত্রা দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিগত 1 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একাধিকবার তিনি চরমপন্থার উত্থান এবং মৌলবাদের উত্থান, এই দুটো শব্দ বারবার উচ্চারণ করেছেন, এবং আজকেও তিনি একই শব্দ উচ্চারণ করেছেন। আমরা শঙ্কিত হচ্ছি যে এই শব্দের মাধ্যমে মূলত ইসলামপন্থা উত্থানের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে পরিকল্পিতভাবে মাঠে প্রতিরোধ করার সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন বলেই আমরা মনে করি। আমরা এই বিষয়ে আজকে কথা বলবো বিশিষ্ট আলেম দ্বীন মুফতি রেজাউল করিম আবরার সাহেবের সাথে, এবং জানবো এই শব্দে এবং এই শব্দের যে প্রয়োগ, এর পিছনে আসলে আমি যেটা অনুমান করছি, মোহতারাম আপনার কি মতামত? জাযাকাল্লাহ।
বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি শামসুদ্দৌলা আশরাফি হাফিজাল্লাহকে। আর জনাব তারেক রহমান উনি দুটা কথা বলেছেন। একটা হলো বাংলাদেশ যেন উগ্রপন্থী এবং মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত না হয়। আসলে একটা পরিভাষা, এটা কোন প্রায়োগিক ক্ষেত্রটা আমাদের দেখতে হয়। পৃথিবীতে যারা আছে ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী, তারা উগ্রপন্থী বলতে সাধারণত যারা জিহাদের কথা বলে, ইসলামী রাষ্ট্রের কথা বলে, খিলাফতের কথা বলে, এদেরকে কিন্তু তারা উগ্রপন্থী বলে। বাংলাদেশে বিচ্ছিন্ন যে কয়েকটা ঘটনা ঘটেছে, যেমন জিএমবির ঘটনা, এগুলাকে মূলধারার ইসলামী রাজনীতিক কোনো দল কখনো সাপোর্ট করে না। দ্বিতীয়, মৌলবাদের উত্থান নিয়ে উনি খুব পেরেশান এবং মৌলবাদীদের যেন অভয়ারণ্যে দেশ পরিণত না হয়, এজন্য উনি দেশবাসীকে আহ্বান করেছেন। মৌলবাদ মানে কি? মৌলবাদ মানে হলো যারা কোনো বিশ্বাসের, কোনো মতবাদের অথবা কোনো ধর্মের সকল বিধান অক্ষরে অক্ষরে সব ক্ষেত্রে পালন করে, তাদেরকে মৌলবাদ বলে। বাংলাদেশে আপনি যদি মৌলবাদ বলেন, তো সাধারণত এটার প্রায়োগিক ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়? সাধারণত আপনি দেখবেন মৌলবাদ বললে ইসলামপন্থীদেরকেই বোঝানো হয়, এটা প্রায়োগিক ক্ষেত্রে। এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটা অভ্যাস ছিল, এরা নেগেটিভ দাঁড় করাতো ইসলামপন্থীদের বিরুদ্ধে। মৌলবাদ, রাজাকার, উগ্রবাদ, এগুলা বলে ইসলামপন্থীদের নেগেটিভ দাঁড় করাতো এবং ইসলামপন্থীদের উপর কোণঠাসা করার, তাদেরকে অত্যাচার করার, তাদেরকে আয়না করে নেওয়ার একটা বৈধতা তারা তৈরি করতো। আমরা একটু তারেক রহমানের এই বক্তব্যে এজন্য একটু কষ্ট পাই, হতবাক হই, কারণ তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যোগ করেছিলেন। আমরা পাল্টা প্রশ্ন করতে যাই জনাব তারেক রহমান সাহেবকে, যে উনি বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়ে এত পেরেশান, বাংলাদেশে যে এই এক বছরে খুনিদের এত উত্থান হলো, যারা নিজের কর্মীদেরকে খুন করে ফেলছে, চাঁদাবাজদের এত উত্থান হলো, ধর্ষকদের এত উত্থান হলো, এবং চোরদের এত উত্থান হলো, পাথর চুরি করে ফেলছে, বালু চুরি করে ফেলছে, এই চোরদের, খুনিদের, চাঁদাবাজদের, টেন্ডারবাজদের, এদের উত্থান নিয়ে কি উনি শঙ্কা করেন না, পেরেশানি ভোগ করেন না? ওনার উচিত ছিল যে ওনারা রাষ্ট্র সংস্কারের তফা ঘোষণা দিচ্ছেন, ওনাদের জন্য এখন উচিত ছিল রাষ্ট্র সংস্কারের ঘোষণার আগে নিজেদের দল সংস্কার করা। কারণ 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব এই জন্য হয়েছে যাতে এই পুরাতন আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে বন্দোবস্ত, মিথ্যাচার, নেগেটিভ দাঁড় করানো, মানুষকে গুম করা, এরপরে হলো মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া, ইসলামপন্থীদেরকে কোণঠাসা করা, অর্থাৎ ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ চাষ, এগুলা থেকে মুক্তির জন্যই 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক দেখছি যে তারেক রহমান একদিকে বলছেন মৌলবাদের উত্থান যেন না হয়, আবার বিএনপির আরেক নেত্রী বলছেন যাতে কেউ ধর্ম ব্যবসায়ীরা কখনো সফল হবে না। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বিগত এক বছরে বাংলাদেশে মৌলবাদী চিন্তা কিংবা চরমপন্থী চিন্তার এমন কোনো তথ্য প্রমাণ তো নেই যেটা ঘটেছে, যে যেটার উপর ভিত্তি করে উনি ধরনের বক্তব্য দিতে পারেন। আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা পারিবারিক ক্ষেত্রে ইসলাম মানবো, সামাজিক ক্ষেত্রে ইসলাম মানি, রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম মানবো, আমরা রাষ্ট্র পরিচালনা ইসলামকে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এতে আপনি আমাকে মৌলবাদী বলেন, কি বলেন, আমাদের কিছু যায় আসে না। আমরা ইসলামের কথা বলবো, কিন্তু আপনারা যে ওই পূর্বের নেগেটিভ দাঁড় করিয়ে ইসলামপন্থীদেরকে কোণঠাসা করতে চাচ্ছেন এবং দেশে নতুন করে বিভাজন তৈরি করতে চাচ্ছেন, এটা আপনাদের বক্তব্য দ্বারা সুস্পষ্ট। আল্লাহ তাআলা নতুন বাংলাদেশে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করেন। সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে যেখানে রাজনৈতিক স্বাধীনতার জন্য আপনি এতদিন কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, সেখানে আপনি ইসলামী শক্তিকে মৌলবাদ বলে তাদেরকে সেট করতে চাচ্ছেন, তাদের জন্য উত্থান না হয়। তাহলে তো কেমন জানি এটাও তো ফেসিবাদী আচরণের সাথেই মিলে গেল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমরা আজকে বিদায় নিচ্ছি, আবার সামনে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা ভিডিওটি দেখতে পেলেন, তো এই হলো অবস্থা ভাই। তারেক রহমান আসলে শেষ সময় এসে চরম একটা বিতর্কমূলক কথা বলে ফেলছেন। আমার মনে হয় তিনি এই কথা থেকে সরে আসলে ভালো হয়। এত বড় ব্যক্তিবর্গ, তিনি আসলে হয়তো তিনি মাথা নত করবেন না এই কথার উপরে। এরপরেও যেহেতু বিষয়টি সেন্সিটিভ, আলেম ওলামাদের বিষয়, ইসলামিক বিষয় আসে, এগুলি এগুলির থেকে হয়তো তারেক রহমানের একটু বিরত থাকা উচিত। কারণ তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আলেম ওলামাদের যথেষ্ট সম্মান করতেন এবং তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তিনি অত্যন্ত ইসলাম প্রেমী একজন মানুষ ছিলেন। তো তারেক রহমানের মুখে এরকম কথা আশা করেন আলেম ওলামারা আর কি। দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আপনার মতামত কি? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।